আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালটা শুরু হলো, সূর্যের আলো চোখে পড়লো, মনে হলো দিনটা খুব সুন্দরভাবে শুরু হলো। তারপর আমি গাছগুলোতে পানি দিলাম, একটু ফ্রেশ হলাম। এরপর ব্রেকফাস্টে খেয়ে নিলাম আমার প্রিয় চা। চা না হলে তো আমি মরেই যাই। আজ যেহেতু শুক্রবার, আজ জীবনের ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করব। এই তো হাঁড়িতে ফার্স্টে আমি তেল দিলাম, তেলের উপরে দিয়ে দিলাম পাতা, তেজপাতা আর শুকনো মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আমি রসুন কেটে রেখেছিলাম, এটার উপরে দিয়ে দিলাম, একটু অপেক্ষা করলাম। এই তো তারপর ব্রাউন কালারটা আসলো, তারপর একটু নাড়াচাড়া দিলাম, তারপর দিলাম সব গুঁড়া মশলা, আর তার সাথে দিলাম সেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, রাঁধুনি বিরিয়ানি মশলা। তার সাথে আমি দিয়ে দিলাম গরুর মাংসের মশলাটাও আমি দিয়ে দিলাম। একটু পানি দেওয়ার পর এরপর দিয়ে দিলাম 2 কাপ টক দই। ভালোভাবে কষালাম, সাথে সাথে দিলাম লবণ আর মরিচ। এই তো আমি লবণটা দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম আদা বাটা আর রসুন বাটা। এই তো এরপর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর উঠালাম, আবার নাড়লাম। এই তো আমি মরিচটা দিয়ে নিলাম যেন টেস্টটা আরও বাড়ে। এই তো আমি আবার ঢেকে দিলাম। এরপর আমি এটা একটু দেখলাম কেমন আসছে ফ্লেভারটা, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি আগে সিদ্ধ করে রাখা মাংস যোগ করলাম। একটু নাড়াচাড়া দেওয়ার পর এটা ঢেকে রাখা হলো। তারপর একটু পর আমি কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এক পিস করে। এখানে আমি আগেই স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে চাউল দিয়ে ঢেলে দিলাম। এইভাবে আমি চাউলটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম ধীরে ধীরে হতে থাকা পর্যন্ত। এই তো ধীরে ধীরে আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখন গরম গরম পরিবেশন করব। কেমন হলো কমেন্টে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, বিরিয়ানি মানেই দিনটা মজার চেয়েও বেশি মজা। তারপর ড্রিঙ্ক ছাড়া তো চলবেই না। এরপর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাচ্চারা খেলছে, একটা ভিডিও শট নিয়েছিলাম। বলেন তো গাইস, এটা কিসের আচার বানানো হবে? তারপর আমাদের সিঙ্গার এলাকার কিছু সুন্দর ভিউ ধারণ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।